আজ গ্রামের বাড়ি যাচ্ছি। কাউকে কিছু জানাইনি, ভেবেছি গিয়ে সারপ্রাইজ দেব। বৃহস্পতিবার হওয়াতে জ্যামে পড়তেই হল। আমার গন্তব্য বরিশাল পেরিয়ে পটুয়াখালী। পটুয়াখালী বাসস্ট্যান্ডে পৌঁছতে রাত প্রায় 1টা। সেখান থেকে আমার গ্রামের বাড়ি এখনও 5 কিলোমিটার দূর। এত রাতে ভ্যানগাড়ি পাওয়া অসম্ভব, তাই অগত্যা হাঁটা শুরু করলাম। আমি খুব একটা ভূতপ্রেত বিশ্বাস করি না। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি সবাই আমাকে হঠাৎ দেখে কতটা খুশি হবে। শুনেছি আমার বিড়ালটা নাকি অনেক বড় হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে কখন যে 2 কিলোমিটার পেরিয়ে এসেছি বুঝতেই পারলাম না। মনে হলো কেউ যেন আমার পথ ছোট করে দিয়েছে। এরপর নামলাম গ্রামের কাঁচা রাস্তায়। আশপাশে বিশাল গাছ আর ঘন ঝোপঝাড়। দূর থেকে পেঁচার ডাক কানে এলে কার নাগা ছমছম করে। চারপাশে এক অদ্ভুত নীরবতা। সামনে আমাদের গ্রামের সবচেয়ে পুরনো বটগাছ। ছোটবেলা থেকে এ গাছটিকে দেখে আসছি। সন্ধ্যার পর সেখানে মোমবাতি জ্বালানো হয়। কেন করা হয় তা জানি না। শুনেছি মোমবাতি না জ্বালালে রাতে কান্নার আওয়াজ শোনা যায়। যদিও এসব বিশ্বাস করতাম না। ভাবতে ভাবতে হাঁটছি, কিন্তু মনে হচ্ছে পথটা আর শেষই হচ্ছে না। বটগাছটা ক্রস করতে পারছি না। বারবার চেষ্টা করেও যেন একটা জায়গায় আটকে আছি। একটু ভয় পেতে শুরু করলাম। হঠাৎ মনে হলো কেউ আমাকে ডাকছে। পেছনে তাকিয়ে দেখি আমাদের এলাকার রশিদ চাচা। তিনি ছোটবেলা থেকে আমাকে খুব স্নেহ করেন। গ্রামের একটা স্কুলের দায়িত্বে আছেন, যেখানে বিনামূল্যে পড়ানো হয়। আমিও মাস শেষে কিছু অর্থ সাহায্য করি। তবে কাজের চাপে ভুলে যাই বলে বিকাশে অটো সেন্ড মানি করে রেখেছি। চাচা বললেন, কি রে, এত রাতে শহর থাইকা আসলি নাকি? আমি বললাম, হ্যাঁ চাচা। আপনি এত রাতে এখানে কেন? তিনি বললেন, আর বলিস না, বয়স হইছে। রাতদিনের হিসাব গুলিয়ে ফেলি। ভাবছিলাম ফজর হইয়া গেছে। ঘড়িতে তখন 3টা। ভাবলাম বয়সজনিত ভুলে এমন হতেই পারে। কথা বলতে বলতে বটগাছ থেকে দূরে চলে এসেছি। চাচাকে জিজ্ঞেস করে বসলাম, চাচা এই মাসের টাকাটা কি পেয়েছেন? চাচা বলে বসলেন, কিসের টাকা? আমি অবাক হয়ে চাচার দিকে তাকিয়ে রইলাম। মাস শেষে টাকা অটোমেটিক চলে যাবার কথা। না চাইতেও আমার কাছে কেমন যেন বিষয়টা খটকা লাগল। আমি কিছু বললাম না। আর চাচা হঠাৎ জিজ্ঞাসা করলেন, রাইসা মায়ের কি খবর? তোমরা কবে বিয়া করতেছ? রাইসার সঙ্গে আমার বিয়ের আলোচনা চলছে, তবে এটা শুধু আমি আর আমার বড় বোন জানি। বাড়িতে কেউ জানে না। চাচা রাইসাকে কিভাবে জানলেন? আমি চাচার দিকে তাকিয়ে দেখলাম, তিনি দিব্যি সোজা হাঁটছেন, অথচ গত 1 বছর ধরে তিনি লাঠি ভর দিয়ে হাঁটেন। আর চাচার বাসা তো অনেক দূরে। এত রাতে তিনি এখানে কিভাবে এলেন? ভাবতে ভাবতে হঠাৎ জুতার ফিতা খুলে গেল। ফিতা বাঁধতে হাঁটু গেড়ে বসলাম। কিন্তু আমি যা দেখলাম তা কোনোদিন ভুলতে পারব না। চাচার পা দুটো উল্টো, পেছনের দিকে মোড়া। আমার শরীর ঠান্ডা হয়ে এল, গা দিয়ে ঘাম ঝরছে। বুঝলাম এ চাচা মানুষ নন। চাচা রাগান্বিত স্বরে বললেন, মনের মধ্যে এত প্রশ্ন থাকলে কেমনে হইব, বলেই হাওয়া হয়ে গেলেন। এরপর কানের কাছে একটা ফিসফিস শব্দ শুনলাম। কেউ খুব কাছে এসে বলল, আমাকে উত্তেজিত করবেন না।